Hey guys, welcome back to my channel Vlog with you. তো আজকে শরীরটা আমার একটু খারাপ আছে, চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু মনটা অনেক ভালো কারণ আজকে আমি যাব শপিং করতে। তো জানি না কখন বেরোবো বা কি, তো দেখা যাক। আর আজকে জিতিয়া পুজো, দিদি এখন পুজো দেবে। ও এখন সকাল থেকে উঠে সেটি পুজো, সকাল এখন নয়, আমরা সবাই ঘুম থেকে উঠেছি 12টার পরে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, মেঘলা 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 বৃষ্টি বৃষ্টি ভাব। যাই হোক, বৃষ্টি ভালো লাগে, আমি বৃষ্টি খুব পছন্দ করি, গরম পছন্দ করি না, শীত বৃষ্টি পছন্দ করি, কিন্তু শপিং করার সময় বৃষ্টিটা আমি পছন্দ করি না। যদি শপিং করার সময় পরে বৃষ্টি, তো আমার পুরো ক্যান্সেল। তো যাই হোক, যাবো, খুব রিস্ক নিয়ে যাবো, পেটটা নাড়িয়ে খুব রিস্ক নিয়ে যাবো, কিন্তু দুর্গাপুজো বলে কথা। আর মনে হয় না যে আমি দুর্গাপুজোয় ঘুরতে পারবো বলে, তাও না, যদি আমার ডেলিভারি না হয় দুর্গাপুজো পর্যন্ত, তো আমি দুর্গাপুজো পেট নিয়েই বেরোবো। আমাকে বেশি না, একটা দুটো ঠাকুর ঘোরাতে হবে, আর বাইরে দিয়ে আমার খাওয়া খেতে হবে। দুর্গাপুজোয় আজ পর্যন্ত কোনো দিন আমরা ঘরে খাবার খাইনি। বাবাও মানে ঘরে খাবার মানে কি, দুপুরবেলা ঘরের খাবার খাই, রাত্রিবেলা আমরা বাইরের খাবার খাই। বাবা জিজ্ঞেস করতে তোরা কী খাবি বল, ঘরে নিয়ে এসে খাও, রাত্রে বসিয়ে না। আর সোমনাথ আর আমরা যত থেকে বিয়ের পর থেকে আমরা বাইরে গিয়ে খাই। যাই হোক, ওই মজাটা একটা অন্যরকম। কিন্তু দুর্গাপুজো এখন না, আগে যেরকম থাকতো যে ঘরেও, ভিডিও করছি, আগে যেরকম থাকতো যে আমরা ঘরে থাকলে পুজো ভাবছে কি মজা, পুজোয় যাবো, ঘুরবো, জামা প্যান্ট কিনবো। এখন যেন কিছুই হচ্ছে না, সব যেন বোঝাই যাচ্ছে না। বাইরে গেলে তো একটু প্যান্ডেল গেলে মনে হয় না যে একটুখানি পুজো। তো এখান থেকে এখন ক্যামেরা কাজও হচ্ছে, দিদি জিতিয়া পুজোর কাজ হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা। আর আমি আজকে আলতা পরেছি, কারণ কালকে আমাকে আমার মামি শাশুড়ি সাথ দিয়েছে। আলতা পরে আমার পা দুটো খুব ভালো লাগে, আমার নিজের ভালো লাগে। এই মেয়েটা এখন ফ্রিজ থেকে কি চুরি করে খাচ্ছে? ফল কেটে রেখে দিয়েছে, তো দিদি রেখে দেয়। তার এখন সোমনাথ ভাত খাবে, নিজে থেকে ভাতটা বেড়ে নিতে পারে না, যেটা আমাকে এখন বেড়ে দিতে হবে। না, এখন ওদের কথা শুনতে হবে, বাবা আমার বর বলে কথা, না জামা প্যান্ট কেনার পয়সা দেবে না। তুই খুব পটাচ্ছিস মনে হচ্ছে আমাকে সকাল থেকে। দুর্গা পুজোর সময় কোনো পুজো হচ্ছে, কোনো অকেশনে বরদের কথা শোনা ভালো, ঠিক আছে? আচ্ছা, নো কথা শোনা, নো কথা, নো মানি, নো হানি, নো মানি। আর আজকে সোমনাথ ভালোভাবে ভাত খেতে পারবে না মনে হচ্ছে, তাই না? কি রান্না? কি আজকে আমার ফেভারিট রান্না হয়েছে। কি রান্না? আর তাই জন্য আমার সবার আগে ভাত খাওয়া, সবার আগে আজকে আমি আর মাম্মা ভাত খেয়ে নিয়েছি। ডাল আর ভাত, মুগ ডাল, ডাল ভাত, ভাত আর আলু সেদ্ধ, আমার ফেভারিট খাবার, ফেভারিট। আমার কিন্তু কেন জানি না আমার ঢোকে না, আমার মানে খেতে পারি না। সোমনাথ তাও এখান থেকে এসে তাও খায়, ওই কে এটা রেখে দিয়েছে। সোমনাথ তাও এখানে এসে খায়, কিন্তু ও যখন আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়ির জায়গায় লগান মাঠে থাকতো, ওখানটা খেত না। আজকে দিদি ভাত খাবে না, ভাত থেকেই বাড়বো এখন। তো তোমাদের কাদের জামা কাপড় শপিং হয়ে গেছে আমাকে জানিয়ে, কারণ আমি তো এবার আর কোনো ব্লগ করতে পারলাম না সেভাবে, কি হয়েছে তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ কিছু জানকারই হয়নি, তো কি শেয়ার করবো। ওই জন্য মনটা খারাপ লাগছে আমার একটুখানি, সত্যি খুব খারাপ লাগছে। আর হ্যাঁ, নতুন জামা বলতে দিদি আমাকে হাতে যে চুড়িদারটা দিয়েছে, ওটা খুব ভালোই জামা, চুড়িদার গর্জেসি, পুজোয় পরার মতন। ওই একটা চুড়িদার, আর আমি শাড়ি, সাদের যে দুখানা শাড়ি পেয়েছি, এটা আমার একটা বড় ননদ দিয়েছে, আর একটা দিয়েছে যে দাদাটা হোটেল, একজন মোট সাদে একজন দিয়েছে শাড়ি। তো ওই দুটো শাড়ি খুব ভালো, আমার পছন্দ হয়েছে। ব্লাউজ বানাবো, তারপরে পরবো। তো ওটা তো পুজোর মধ্যে আর পরতে পারবো না, তাই জন্য পুজোর ধরো একটাই দিদি যেটা দিয়েছে চুড়িদার। কিন্তু যদি আমি পুজোতে ঘুরতে বেরাই, যদি ততদিনে আমার ডেলিভারি না হয়, তাহলে আমি ওই নতুন চুড়িদারটা ভাঙবো না। আমি বলেছি, পেট দিয়ে বাচ্চা বেরোবে, পেটটা নিচে নামবে, তারপরে করবো, কারণ কোনো জিনিস আমার ভালো লাগে না, টুনটুনি লাগে। তুই তো আছিস টুনটুনি মাছ। হ্যাঁ, আগে ভাবতাম সবাই প্রেগনেন্টলি এরকম হিলে হিলে কেন হাঁটে। মামার মানে তো একদম স্ট্রং ছিলাম, মানে তুমি এখান থেকে যত কাজ করতে হলে করে দেবো। আর এখন তো এই যে নড়তে চড়তে আমার দিন কাওয়ার হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, গাড়ি যায় কটা দিন, 1 মাসও বলবো না।
কারণ আমার নিজের শরীর তো আমি নিজে বুঝতে পারছি, এটা 1 মাসেরও শরীর না। আজকে ওয়েদার থেকে সুন্দর না, ঠান্ডা ঠান্ডা ভাব। হ্যাঁ, দেখতে দেখতে পুজোও চলে এলো আর আমাদের এখনো কোনো শপিংই হলো না। মামামের জন্য তো আমাদের মাথায় থেকেই বেরিয়ে গেছে, শপিং করাও হয়নি। চ আজকে বিকালবেলা যাই। যাই। চ। এইভাবে যাবি? তোর হাতে এত লোক। দেখ না, ট্যানও পড়ে গেছে, মাঝে মাঝে না ব্যাড স্মেলও করে। দাঁড়া, তুই চিন্তা করিস না। এই নে, এটা লাগালে তোর হেয়ার রিমুভ হয়ে যাবে, তোর ডিটেন হয়ে যাবে, সুন্দর ত্বক পাবি আর তুই ফ্রেশ ফিল করবি। এই একটা জিনিসে এত ভালো কাজ করবে? তুই আগে ইউজ করে দেখ না। এটা হচ্ছে নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিম। এটা প্যারামেন্ট ফ্রি, ক্লিনিক্যাল প্লাস ডার্মাটোলজিক্যাল টেস্টেড একটা প্রোডাক্ট। এটি পাপায়া, অ্যালোভেরা জেল, কজিক অ্যাসিডের মতন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যেটি স্কিনের হেয়ার রিমুভ করে, ট্যান রিমুভ করে এবং ব্রাইট এবং সফট করে তোলে। আমার কিন্তু 5 মিনিটের মধ্যে সমস্ত হেয়ার এবং ট্যান রিমুভ হয়ে গেছে উইদাউট পেন এবং পার্লারের কোনো ঝামেলা ছাড়াই। ওয়াও, সত্যিই তো খুব সুন্দর কাজ করেছে। এবারে তুই বৃষ্টির মজা নে, না থাকবে তোর শরীরে কোনো হেয়ার, না থাকবে কোনো ট্যানিং, না থাকবে কোনো দুর্গন্ধ। বৃষ্টি হোক বা রোদ, নিউডের সাথে থাকো সবসময় রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি জামা প্যান্ট কেনাকাটি করতে। আর বৃষ্টির ওয়েদার আমাদের সবারই খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, কিন্তু শপিং করতে গেলে বৃষ্টিটা পছন্দ করি না। ঠান্ডা না ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে না। তো জানি না ধর্মতলা যেতে যেতে বৃষ্টিটা থামবে কিনা, আরও বাড়বে। এই বাবাকে ফোন করি, বাবা মা ফোন করি। তো এখন যাচ্ছি ধর্মতলায়, সবে মেট্রোর কাছে এসেছি। এখন তাও বাজে কটা বাজে দিদি? 7টা বাজে। আমরা এখন যাচ্ছি। দিদি খুব লেট করে ফেলেছি মায়ের আগে ছাড়তে যাওয়ার জন্য। চলো কী কী কেনাকাটি করি দেখি, আদৌ কিছু কিনি কিনা তাও দেখি। তো আমরা দেখেন মেট্রো থেকে নেমে কিছু কেনাকাটা না করেই আগে নুন চিনির জল খাওয়া থেকে স্টার্ট করেছি, কারণ আমার একটুখানি প্রেশার লো। ডক্টর বলেছে আমাকে নুন চিনির জল খেতে, তো ভাবলাম ওটা দিয়ে শুরু করি। সোমনাথ দেখ, আমি নুন চিনির জল খাচ্ছি। সোমনাথ না মিনিটে ফোন করে জিজ্ঞেস করে, তোর শরীর ভালো আছে? শরীর ভালো আছে? ওটা শুনে না আমি আরও ঘাবড়ে যাচ্ছি, যে মনে হচ্ছে না আমার শরীরটা ভালো। মায়ের স্কুলে গার্মেন্ট ড্রেস লাগতো, ওইটাই আনতে এসেছিলাম। ড্রেস পছন্দ হয়েছে, ব্লাউজ পছন্দ হয়েছে, তাও অন্য চলি ঘাগরা, অন্য ঘাগরা অন্য চলি পছন্দ হয়েছে, চলি আলাদা ঘাগরা আলাদা, কিন্তু চলি আলাদা ঘাগরা আলাদা। ট্যাগ করবে স্টোরি যাই হোক এখন নেওয়া হচ্ছে। ওই প্রাইস कितना हुआ इनका? সাকুপ্তা ট্যাগ করবে এখনই আমার দোকানে শর্ট ইন করতে আপনি আমার দোকানে প্রমোশন করতে আপনার লেখা আমার একটা প্রমোশন আমি জানি ওই জন্যই বলছি। বল আমরা একটা ঘাগরা চলি যদি ভালোবাসে তোমার দোকানে দেখি, আমার দোকানে একটা প্রমোশনটা ব্লাউজ দাওনি। মনটা খুব খারাপ হয়ে গেছে মায়ের হাতে। এই ব্লাউজটা আমার পছন্দ হয়েছে, মানে এরকম না গো, তুমি অনেক বলো, কি হিসাবে না অনেক বলি নি, একদম সত্যি দাম বলেছি আমি। বাবা বলে সত্যি দাম বলেছি, তুমি 500 টাকায় দাও তো এইটা না, 500 টাকা বেশি কম করবে না, বেশি একদম করবে, একদম দেব বাবা। তো কেনাকাটা করতে করতে হাতিয়ে গেছি। কেনাকাটা সেরকম কিছুই হয়নি, শুধু মায়ের আর গার্বার ড্রেস হয়েছে, আর হয়েছে কি মায়ের আর জুয়েলারি ব্যাস। আর হ্যাঁ, ভাইয়ের হয়ে গেছে, ও শুধু এখন ঘড়ি খুঁজছে আর আমি খুঁজছি মাম্মামের জন্য কোনো জামা। বাবা টাকা দিয়েছে কিনবো, কিন্তু ওর মতো কোনো জামা পাচ্ছি না, কারণ ওর এখন ওই হাতে অপারেশন, তো ওই দড়ি বাঁধা জামা টাইপ আমি খুঁজছি বা ডাংরি টাইপ খুঁজছি, তো ওরকম কিছু পছন্দ হচ্ছে না। তো দেখি, কিন্তু আমার খুব পেটটা ভারী হয়ে যাচ্ছে নিচের দিকে। আর দুর্গাপুজো না বেরিয়েও মনটা খারাপ হয়েছে, আবার 1টা বছর পর। আরে না খেতে খেতে এই গান চালিয়েছে, দেখ সচিন গান চালিয়েছে, খিদে পাচ্ছে বিজয়, তাই জন্য আমরা কলফি খেতে এসেছি খিদের জন্য।